নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। তাহলে ওই দোয়া করে দাও, এবার জানি একদম সহি সালামতে বিয়ে করে বউটা ঘরে আনতে পারি। তো এত বাবা, সবসময় আমি তোর জন্য করি বাবা। যত যা কিছুই হোক, মাথা কিন্তু গরম করিস নি। হ্যাঁ, যা আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যা। হ্যাঁ সেটাই না, মাথা গরম কথা জানো। এই লোকজন এই কজন কে? মা ওই মেলা লোক নিয়ে যাওয়ার দরকার নেই, মেলা লোক নিয়ে আগেও গেছি, বিয়ে ভেঙে গেছে। লোকই সমস্যা করে, বুঝছো? অল্প কজন আমার সবাই আমার খুব ক্লোজ, এদের নিয়ে যাচ্ছি সেটাই ঠিক আছে। এখন ঠিকঠাক মতন বউটারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, হ্যাঁ, পরে গ্রাম শুদ্ধ দাওয়াত করে খাওয়াবো না। এই সব 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 কি আছে গরম সাহেব? আপনার তো আমার শ্বশুর বাড়ি খাওয়ার কথা না, আমাদের বাড়িতে আইছে। ও আমরা দেরি করেছি সেই জন্যই। চলেন চলেন। মোকাম, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। এখন এই যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, এর মধ্যে জরুরি কথা জাতি জাতি শুনবো, চলেন। আরে না, অস্থির হয়ে না তো, কথাটা আমার তোমাকে এখানেই বলতে হবে। আরে দেখ এখানে কিসের আচ্ছা বলেন, বলে ফেলেন। কিন্তু শোনো, মাথা ঠান্ডা করে শুনতে হবে, কোনো প্রকার উত্তেজিত হওয়া যাবে না। গোলাম, ওরে ভাই, কথা যদি উত্তেজিত হওয়ার মতন হয় তাহলে উত্তেজিত কিসের জন্য হবো না? আচ্ছা বলেন, যিনি বলেন আগে শুনি। কথা হচ্ছে তোমার এই বিয়েটাও হচ্ছে না মোকাম। কেন? ওরা তো তোমার ভিসা পাসপোর্ট সব রেডি যায়নি, তোমার সাথে তাদের মেয়ের বিয়েতে রাজি হয়েছে। এখন তারা কেমনে কেমন জানি জেনেছে যে তোমার আসলে কিছু হয় নাই, মানে ভিসা রেডি নাই। সেই জন্য তারা করছে যে কোনো বেকার ছেলের সাথে তারা এই মেয়ে বিয়ে দিবে না। তোরা ঢাকায় আমার ভিসা রেডি হয়ে বসে আছিস, আমি শুধু সময় পাচ্ছি না যাওয়ার জন্য ভিসা আনছি। আর কিনা কিনা তাই বানায় বানায় এসব কথা কথা বলিছে, আর তারা বিশেষ করে বসে আছে। কিনা বলিছে? সেটা তো আমি করতে পারবো না। আমি তো তাকে অনেক বুঝলাম, তাকে তারা কোনো কথাই আমার শুনতেছে না, কোনো কথাই মানে না আমার। না মানলি হবে? আমি কি বাড়ির বাড়িতে ভাইকে আছি? আমার বাপ দাদার বাড়ি এই গ্রামে না? হ্যাঁ, মিথ্যে কথা কব আমি? আমার বিয়ে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে, কি দেখে করতেছে এটা বোঝার দরকার। আপনি ওই এর ফোন দেন, মেয়ের বাপরে ফোন দেন, আমি নিজে কথা কব। আরে না, ভুলও তাকে কল করা যাবে না। আরে তারা এমনিতে ক্ষেপে আছে, আর তাদের সুবিধার লোক না, সেটা তো তুমি ভালো করে জানো। হ্যাঁ, আমি তো কোন রকম জানে বেঁচেছি। আচ্ছা মোকাম, তোমার ভিসাটা কি সত্যি হয়েছে? অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। চোখ বিয়ের স্বপ্ন বুনে বাজায় হুল্লোর দাম, হাসি কান্নায় গ্রাম ভরায় নামে ওঠে দাম। চোখ বিয়ের স্বপ্ন বুনে বাজায় হুল্লোর দাম, কি করতেছো মোকাম? হাসি কান্নায় গ্রাম ভরায় নামে ওঠে দাম। অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। অস্থির মোকাম, হায় রে মোকাম। আমি কিন্তু অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। লাঠি নিয়ে কোনো যাচ্ছে? অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। মোকাম সর্দার, এত অস্থির হয়ে কোনে যাচ্ছ? মাথায় কোনো রক্ত উঠে আছে, সামনের তে সরিয়ে যাও, লাঠির বাড়ি খেয়ে কিন্তু মাথা ফাটা ফাটা হয়ে যাবে না। আমি তোমার লাঠির বাড়িতে ফাতা ফাতা হতে চাই, দাও বাড়ি। ওরে আল্লাহ রে, যে গ্রামে আমারে পাঠাইছো সেই গ্রামে ফালতু এটা কিসের জন্য পাঠালা? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝেছি তোমার বিয়ে হয়ে গেছে তো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আজকে আমার বিয়েটা করে ফেলো। এমন করতেছো কিসের জন্য? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? বাবা রে, কোনো মেয়ের এত বিয়ের নিশা এটা আমি কোনোদিন শুনিনি। আল্লাহ, আমি লাঠি কিন্তু হাতে আছে, আমি কিন্তু যে কোনো সময় একটা ঘটনা ঘটায় ফেলবো না। শোনো, আজকে আমি বাড়িতে নিয়ত করে বের হয়েছি যে হয় আমি মোকাম সর্দারের বউ হয়ে তার ঘরে যাব, আর নয়তো কবরে যাব। আল্লাহ, আর আমি
কি কি হয়েছে? বমি আস অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম এ জলিল চাচা, ভিজে গেছি। ও জলিল চাচা, চোখ বিয়ের স্বপ্ন বুনে বাজায় হুল্লোর দাম ও চাচা, এ কি তুমি কিডা? আমার নাম হচ্ছে মুকাম, বাড়ি মদাপুর। আমি জলিল চাচার কাছে আইছি, তার একটু ডেকে দেন। আব্বার আপনার কি দরকার? সে আমার ইতালি পাঠাবি বলে 5 লক্ষ টাকা এনেছে, আমার তো ভিসা গড়িয়ে দেবে, কিন্তু সে দিচ্ছে না। আজ দেবো কাল দেবো এসব করছে। আমি তারে কল করতেছি, কল ধরতেছি না, তারে ডেকে দেন, আমি একটু কথা কব। আব্বা বাড়িতে নেই। মোকাম হাইরে মোকাম অস্থির বাড়ি নেই, তাহলে কোনে গেছে সে? মোকাম হাইরে কদিন হয়েছে ঢাকা গেছে। ঢাকা গেছে তাহলে? ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে জাতি তোর ভিসা লাগে না, জাতি বাড়ে। তা ঢাকাতে কবে আসবি? আমি কিরাম করে কবে আসবি? আপনি তাহলে তারে একটা ফোন করেন, ফোন করে বলেন যে মদাপুরের মুকাম আয়েছে, কথা কবে বলেন। আপনার কাছে ফোন নেই, আপনি ফোন করতে পারতেছেন না কিসের জন্য? ওরে ভাই, আমি ফোন করলে তো হচ্ছে না, আমার কল তো সে ধরতেছে না। ধরতেছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আব্বার কারবার তো দেশ বিদেশ নেই, আপনি কল করতেই থাকেন, একবার না একবার ধরবে। ওরে ভাই রে, আমার বাড়ি হচ্ছে মদাপুর, এনতে 3 মাইল দূর। এই 3 মাইল পথ আসতে আসতে আমি শুধু তারে ফোন করেছি, ফোন করতেছি, সে ধরতেছে না। আপনি বুঝতে পারতেছেন না, দেখেন আমি খুব বিপদের মধ্যে আছি। এত ফেতা ফেসাল না পারি, আপনি একটা ফোন দান দিনই তারে। আমি মোবাইল ব্যবহার করিনি, আপনি যান বেজাল করে নিতে যান। ও, তাহলে আমি বসলাম। বসলাম মানে? আপনি কি শুরু করেছেন? আমি তো কিছুই শুরু করিনি, শুধুমাত্র বসেছি। জলিল চাচার সঙ্গে দেখা না করে আমি যাবো না। আপনার আমি কতবার কচ্ছি আব্বা কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখেন বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নেই, আপনি ভেজাল করেন, আপনি যান এখান থেকে। পুরুষ মানুষ না থাকলে কি হবে বুঝিনি, ভাইয়ে বলেন কি হবে পুরুষ মানুষ না থাকলে? আচ্ছা থাকলি থাক, না থাকলি না থাক, যদি আমার দরকার আছে আমি ওই ভিসা নিয়ে তারপরে যাব। আপনার বাপ আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলছে, আমি বাঁশি বাজায় খেলা শেষ করে তারপর আমি যাব, তাছাড়া আমি যাচ্ছি রে। তো ভালোই ঠেটা দেখতেছি, আপনি বসে থাকেন। তো যা খুশি আপনি করেন, আমিও দেখবো আপনি কতক্ষণ বসে থাকেন। তো আগে টাকা নিতে নেই না, ঘরের মধ্যে নেই। কয়েছি না নেই? মেরুন কালারের জামা দেখলাম মনে হচ্ছে। আমার ঝুলনো জামা দেখিছে না? প্রতিবারে জামা তো খালি মানুষের গায়ে ঝোলে না, আল্লাহও ঝোলে। ইস, আল্লাহটা যদি জলিল মুন্সি হতো কত সুবিধে হতো। কি আপনি এখানে বসে আছেন কিসের জন্য? আর আপনার তো পেয়ারা কেন? মুখে দেওয়ার জন্য। বাড়ির মধ্যে পড়েছিল, তাই এত খিদে লাগিয়েছে, তাই নিয়েছি। কি হয়েছে? বাটির মধ্যে পড়ে থাকলে না লাগবে, এই পেয়ারা রাখেন রাখেন। বাপরে, সামান্য একটা পেয়ারার জন্য যে ব্যবহারটা আপনি করতেছেন, মনে হচ্ছে যে আমি আপনার চেহারায় মানে পেয়ারা ওই খাইছি আমি। কি ঢঙের কথা রে, না কথা শুনে মনে হচ্ছে তার জন্য একটা পোলাও কোরমা রান্না করে রাখার দরকার ছিল। দেখেন, আমার আজকে পোলাও কোরমাই খাওয়ার কথা ছিল, সেটা খাতি পাচ্ছি না। পোলাও কোরমা না খেয়ে ওই সপ্তাহে তাঁত বসায় তাঁত বাগতি হচ্ছে শুধুমাত্র আপনার বাপের সিটারির জন্য। আপনার এই আজারে কিসে বন্ধ করে আপনার বাড়ি থেকে বেরোন, বাড়িতে বেরোন, নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেবো করছি। কিরম ব্যবস্থা বলে ভালেন? আপনি যদি এখন এই বাড়ি থেকে বের না হচ্ছেন, আমি একটু মানুষজন ডাকবো, দেখা বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, কুপ্রস্তাব দিচ্ছেন। দেখেন, আপনার রূপ আছে সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু যে দিমাগ আপনি দেখাচ্ছেন সেটা রূপের তো একটু বেশিই দেখাচ্ছে। আপনার তো 1000 গুণ গুণবতী রূপবতী মেয়ের সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনার বাপ জলিল মুন্সি তার সিটারির জন্য আমি সেটা আজকে করতে পারলাম না। আরে আল্লাহ, এই লোক তো বারবার একই কথা করছে। হ্যাঁ,
আমি কি সত্যি সত্যি এখন মানুষ থাকবো? মানুষ কি পারলে সুন্দরবনেতে দুটো বাঘ ডাইকে আনেন, ও লাভ হবি না নে? নাকের উপর পানি উঠলি তারপরে আর কি? ভিসা না নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনার আমি কতবার কব যে আব্বা বাড়িতে নেই, সে কবে আসবে তার কোনো ঠিক নেই। ওটা তার বাড়ি তার ঘর ভাই, টুমোরো সে তো আসবি, তখন তার সঙ্গে আমার দেখা হবে। আর শোনেন, আপনার কাছে আমি আর কোনো কিছু খাতি চাবো না। পেরে রাখেন। আর আপনার মুখের দিকে আমি চোখ তুলে চাবো না, হয়েছে? বুঝতে পারছি, এভাবে হবে না। মানুষজন যাইকে আপনার আমি এখান থেকে বের করছি, মা পাগল কিভাবে সোজা করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনেন, ডাইকে ফেলেন, ডাকলে খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমি যে সমস্যাটার মধ্যে ভুগতেছি সেটা আমিও মন খুলে মানুষকে বলতে চাই, যে আমার খুব বলতে ইচ্ছে করতেছে। ডাকেন। জলিল মুন্সি আমার সঙ্গে কি চিটারি করেছে সেটা আমি সবারে করতে চাই। পানি চালিয়ে তো দেবেন না রে। হয়তো লাগবে না, বলেন। আচ্ছা ভাই, ভাই আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে আপনি তার সাথে কি বলছেন না? আপনি আমার সাথে গুন্ডামি কি জন্য করতেছেন? ও ভাই, আমি তো আপনার সঙ্গে কিছুই করতেছি রে। বারান্দায় বসে আছি, একটা বিড়ালও বসে আছে, আমিও বসে আছি। বিড়ালটা কিছু করছেন না, তো ঘুরে ঘুরে আমারই যা খুশি তা করছেন। আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, কোনো ক্ষতি করবো না। আপনার ফাইজলামি ছুটাচ্ছি, আপনি দাঁড়ান। রাখেন রাখেন। ওরে ভাই, দাঁত বসাইছে, আমি এই খাওয়া পেয়ারা কি আপনি খাবেন? খাওয়ানোটা গেলেন। শোনেন, বিড়ালটা একটু ফেলায় দিয়ে যেন পিসাব করিছে। পিসাব করার যাই করছে ওখানেই থাকবে। ভাই উঠে যাস দেখি কি হয়েছে, কি করেছিস? হাত মা টানা দিয়ে এরকম করতেছিস? উঠে যা। উঠে যা। তারে না খাদায় চলে এলি যে। আমি আর পারতেছি না আব্বা, এই লোকরা দেখে আমি বুঝে গেছি এই লোক এত সহজে চলে যাওয়ার বান্দা না। তুমি যাও, যাই হাজিরা দাও, যাও। আমি হাজারা দেবো মানে? তার অবস্থা দেখেছিস কেমন খেপে আছে? আমি এখন তার সামনে গেলে তার পুরো ঝাঁপায় পড়বি। তা নিয়ে আর কি, চুপচাপ বসে থাকো। আমি তো ভালো একটা চাকরি পাইছি না। চুপচাপ বসে থাকবো? কিন্তু বাইরে তো আমার মেলা কাম। আল্লাহ রে, তোমার কাম দেন আমি করবো নাকি? হ্যাঁ, এই ব্যবসা তুমি বন্ধ করতেছো না কি জন্য আমার কত? এই ব্যবসা করতে গিয়ে কম মানুষরা তো বিপদে ফেললে না তুমি। ও তুই দেখি সেই লোকের মতনই কথা করছিস। এই ব্যবসার টাকা কি আমি একলা একলা খাই নাকি? এই সংসারে খরচ হয় না? আর তুই যে বিপদের কথা করছো, আমি তো সব টাকা নিয়ে ওখানেই জমা দেই। এখন ভিসা যদি দেরি করে আসে আমি কি করব? এটা সারা কি আর কোনো কাজ কাম নেই আব্বা? আর ডেইলি ডেইলি মানুষের সাথে ঝগড়া কি জন্য হতে যাবে? আমার কিন্তু সব লুকোচুরি ভালো ঠেকতেছে না আব্বা। মারে, তুই এইবারের মতো ভেজালটা নিতে আইতে। আমি কথা দিচ্ছি নতুন করে আর কারো টাকা নেবো না। এর আগে আমার একটা কথা কও দেখি। এই লোকের যে টেয়া তুমি কি সব মাইরে খায় ফেলাইছো নাকি যেখানে জমা টমা দেওয়ার কথা সেখানে জমা দিয়েছো? ওয়াল্লাহ, আমি টাকা মারে খাবো কেন? আমি তো সব টাকা জায়গা মতো জমা দিয়েছি। আমাকে তারা পার্সেন্টেজ দেয়, এখানে কোনো আমার হাত নেই। এখন যদি দেরি করে আসে ভিসা, আমার কি করার আছে? তুমি এই কথাটা তার কি বোঝায় কষ্ট না কি জন্য? না, সেই কথা শুনবি না, কারণ গত সপ্তাহে আমি খুঁজছি যে তার ভিসা এসে এসছে, কিন্তু আসলে কথাটা মিথ্যা ছিল, ভিসা আসে নাই। তুমি মিথ্যা কথা বলতে গেছো কি জন্য? আরে কি কব, সকাল বিকেল আমারও ফোন দিয়ে জ্বালায়, তো কি করবো? এই ব্যবসার দুই একটা ভিসা কথা পাওয়া যায়, তাই করেছে। কিন্তু মাঠে জানা তুই কি ব্যবসা তো বিদায় করে দিয়ে। বাবা, কত কি যে করা লাগবে। কি বিপদে বললাম রে, এখানে যাবো যাবো করে গেলাম না। এখন তো মনে হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এই যে আসো, আচ্ছা, আসো, আসো, তোমরা আসো। এই যে লোক
কয়েছিলাম না এই লোক আব্বা বাড়িতে নেই, এই লোক বাইরে ঢুকেছে, খারাপ উদ্দেশ্য, কি প্রস্তাব দিচ্ছে, বিচার করো বিচার করো। ওই শালা ধর, এই তো ধরে না। ভাই না ধরে মারতে পারলে খুব ভালো হয়, একটা গুল্লি করে দেন আমি মরে যাই। তার আগে দুটো কথা কব আমি, আমার কথা দুটো একটু শোনেন ভাই। আমি তো আর পালাচ্ছি না, এনে বসে আছি। যদি কথা ভালো না লাগে, যদি অলাজ্য কিছু বলে থাকি, তাহলে মারবেন আমারে, যেরাম খুশি সেরাম করে মারবেন, আমার কোনো আপত্তি নেই। শোনেন, আমি তার আব্বা জলিল মুন্সিরে জমি জমা বেচে 5 লাখ টাকা দিছি, বুঝেছেন, বিদেশ যাবো ভিসার জন্য। তো জলিল চাচা করছে যে আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে, খালি হচ্ছে হচ্ছে বলে যাচ্ছে। আর আমি দেখতেছি ভিসা তার মার পেটের মধ্যে রয়ে গেছে, আর হচ্ছে না, বেচছেই না। আজকে আমার বিয়েটা মধ্যে তো ভাঙিয়ে গেল। কারণ আমি জলিল চাচার কাছে আইছি, সে ভিসা দেবে, ভিসা নিয়ে আমি যাবো। তার আগে আমি যাচ্ছি রে ভাই, আপনারা থাকেন, অসুবিধে নেই। মিথ্যা কথা করছে, আরে মিথ্যা কথা করছে। তোমরা আমার বাপের চেনো না কেমন মানুষ, সে এটা করতে পারে? এ লোক মিথ্যা কথা করছে, তারে আমার বাড়ি থেকে খেদানোর ব্যবস্থা করো, যাও। শালাই মনে হচ্ছে পাগল, দেখছিস না কেমন বরের পোশাক পরে আসছে, মনে হয় বিয়ের আসর থেকে পলাইছে। সেটি হবে ভাই, অর্ধেক সত্য কথা বলিছেন, পুরো সত্য না। আমি বিয়ের আসরের থেকে পালাইনি, আমি বিয়ে করতে যাচ্ছিলাম, কলাম তো ভাই। এই বিয়েটা তো ভাঙিয়ে গেছে ওই ভিসার জন্য, জলিতা তো দেখছে না, তাই আসেছি আমি। এই শালা মনে হয় সত্যি সত্যি পাগল, তুমি ধরো ধরো ধরো। ওই এই এই যে ভাই, এই গলায় ধরেছি, এই গলায় ধরেছি। আমার মাছটি আসলে আমি একটা টান দেব, মরে যাব। তারপরে থানা পুলিশ যদি হয়, আপনারা যদি ফাইসে দেন, আমি কিছু জানি না। এ ভাই, আল্লাহর দোহাই লাগে আপনি থামেন। এই চল আমরা চলে যাই। আরে কোনে যাচ্ছে? আরে আমার বিপদে ফেলা কোনে যাচ্ছে? এই, আপনি বসে আছেন কিসের জন্য? একটা পোস্ট দেন না। মুখ দিয়ে যেহেতু বলেছি পোস্ট আমি দেবো, অসুবিধা নেই। 24 ঘন্টার মধ্যে জলিল মুন্সিরে যদি হাজির না করেন, তাহলে পোস্ট বাইরে বসবো না আমি। আল্লাহ আল্লাহ, বলা নাই খাওয়া নাই, আমার ছাগলটা কোনে চলে গেল? ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার ছাগলটা আমার কাছে ফিরাই এনে দাও আল্লাহ। আল্লাহ, আমার ছাগল করে গেল আল্লাহ। তো ইচ্ছা ছিল মানুষটারে বিয়ে করব, সে আমার কোনো কথাই শুনলো না। আল্লাহ, আমার কপালে কি এইটাই লেখা ছিল? রাখলে না, তাই তুই আমার বাইরের উপর থেকে হাল যা তো, যা। আমি যাবো কিসের সত্যি? তোমারে কত করে বললাম মুখামের সাথে আমার বিয়েটা দিয়ে দাও, এত ছোটাছুটি করার কোনো দরকার নাই। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। দেখাচ্ছি না, এখন আমার মন মেজাজ কোনো কিছু ভালো নাই, আমার কোনো কিছু ভালো ঠেকতেছে না। তোর এই কান্নাকাটি কিন্তু আমার সহ্য হচ্ছে না, তুই বাড়ি যা। সেটা তো সহ্য হবেই না, তোমার কান্না তো কান্না, আমার কান্না তো কান্না না। দাও সত্যি, আমার মনে অনেক কষ্ট লাগতেছে। তুমি তোমার মতো কান্দো, আমি আমার মতো কান্দতেছি। হে আল্লাহ, তুমি আমার মুখে ফিরাই না দাও। ওরে ওরে, মাই আমার বাড়ির উপর এসে কি শুরু করলো রে, আর ভালো লাগে না। ও ঘটক, ঘটক, আমার ছাগলের কোনো খবর পেলে? না ভাবি, সে তো ওই বাড়িতে যায় নাই। সে যদি ও বাড়িতে না যায় তাহলে গেল কোনে? আচ্ছা, তারা কি কইলো? না, তারাই তো কোনোতে কই না, সে তো এদিকে আসেই নাই। আমিও ভেবেছিলাম যে মোকাম হয়তো ওই বাড়িতে গেছে তাদেরকে বুঝাতি। হ্যাঁ, মানে কি কব, আর আসলে ভিসাটার জন্য একটু ঝামেলা হয়ে গেল ভাবি। আরে তারে কতবার করে আমি কলাম যে তোর বিদেশ যাওয়ার কোনো দরকার নাই, তুই দেশে কিছু একটা কর, দেখবি তোর বিয়ে ঠিক হবি। কিন্তু আমার কোনো কথাই সে শুনলে না। ওই বিদেশের ভূত আমি ওর মাথার থেকে নামাতে পারলাম না ঘটক। এখন ওই যে মুশকিল হয়েছে কি জানেন, তার মোবাইলটাও বন্ধ পাচ্ছি। এই আচ্ছা ভাবি, আপনার কোনো আত্মীয়ের বাড়িতে যায় নাই তো? না না, মোকাম মোকাম ওই রকম ছাল না, সে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না। তার সারাদিন ওই একটা কথা মুখে, আগে টাকার মানুষ হবি, তারপর আত্মীয় স্বজনের বাড়ি যাবি। এখন আমি কি করি? কি করা যায় কোন তো? এই ভাবি, পুলিশে খবর দেবো নাকি? সারাদিন কিন্তু চলে গেল, রাত হয়ে গেছে, দেখছেন না? আমি এখন কি করব? আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না ঘটক। ও ঘটক, মোকাম যে রাগি ছাল, কোথাও যদি আবার কোনো একটা অঘটন ঘটায় ফেলে তাহলে আমার কি হবে? আমার তো সব শেষ ঘটক।
চাওয়াল রে আনি দাও, আমার চাওয়াল রে আনি দাও। আমি এই মাইয়াটা কি রে? চাচা আমি আকলি মা মোকামরে বিয়ে করার জন্য বসে আছি, কিন্তু ওরা কেউ বুঝতে পারতেছে না। আর এখন আমার কি অবস্থা? কি রে ভাবি, কোন গান? হ্যাঁ, ধারো কত নেই। ও ও বুঝতে পেরেছি ভাবি। জ্বালায় মারলো, আমি পাচ্ছি না, আমার জ্বালায়, আমার জ্বালায় শেষ করে দিল। এই মাইয়াটার কি মাথায় ডিস্টার্ব আছে? কইন না ভাই, এ ভাই আমাকে জ্বালায় শেষ করে দিতেছে। ও সারাদিন পরে আমি যেটা ভাবছি আর শেয়ার হবে না। আপনি একটু তাড়াতাড়ি যে আমার চাওয়ালটারে খুঁজে আনি দেন জান ভাই। ও যাচ্ছি ভাবি, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে পুলিশের খবর দেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না আমি। কোনে গেল ও মুকাম বাবা রে, তুই কোনে গেলি আমারে ভালাই? ও মুকাম রে, আমার চাল কোনে গেল রে? নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। আসো, খাতি বসো। তো জোরে কথা হচ্ছে জন্য আমার তো কথা কতে ইচ্ছা করতেছে না বা, তুমি খাতি বসবা? আমার তখন খাওয়ার উপায় নেই রে আমার। সেই দুপুরবেলা আমার বাথরুম চাপিছে, আমি তো যেতেই পারলাম না বাথরুম। আল্লাহ রে, এত টাকা কামাই করেছি, এত টাকা খরচ করেছি, কিন্তু ঘরের মধ্যে যে কেন একটা বাথরুম দিলাম না আমি। ওদিকে রাত পোয়ালে ঘরের উপর মানুষ আসবে না, আসে যদি এই শয়তানটাকে দেখে তাহলে কি হবে না কত। তাহলে পরে তুমি এই ছেলেটার সাথে আমার বিয়ে দিবা? দেবো মানে কি? বারবার এক কথা করছিস কিসের জন্য? এত বড় বাড়ি ছেলে আমি পাবো? আমার ছেলেটার তোমার পছন্দ না, এটা তুমি বুঝবা না? দেখ রে মা, এমনি আমি নানান ঝামেলার মধ্যে আছি, তুই সব আজুরে কথা কয়ে আমার ঝামেলা বাড়াই দিস না। আমার তো পেশার বাড়ি যাবে, তোর শ্বশুর বাড়িতে ফোন দিচ্ছে, কজন আসবে কিভাবে আসবে কোনো কথা নেই, বার্তা নেই। এই, ও করতেছি কি এখন? দাঁড়িয়ে বসে আছেন, আমার কাছে তো ভালো ঠিকছে না। হুমদুম দাপাটা কিছু করে ফেলে তখন কি করবে না? আচ্ছা তুই আমার একটা কথা কদিনই, ও বারান্দা তুই দাটা রাখতে গেছিলি কি জন্য? ও মানে আমার দোষ হয়ে গেছে, আমি দাঁড়াইছি কিসের জন্য না? আমার কেন জানি মনে হচ্ছে তুমি যত যাই করো না কেন, সে তোমার বাইর করেই স্যার। সে আমাকে বার করবে কি? আমার তো নিজের বার হয়ে যাচ্ছে, চাইতে আছি কোন রকম, ধরে রাখতে পারতেছি না, কি যে করি। এই, না আমার মনে হয় পারতেছি না রে মা, আল্লাহ রে আর পারতেছি। রাখি ডারে পুরি সর্বনাশ, সেম সেম। হ্যাঁ চাচা, আমি কারে দেখতেছি একদম সেম। হ্যাঁ চাচা, আপনার কি জমজ? জমজতে যাবো কি জন্যে? জমজ না হলেই পরে আপনি যে ঘরের থেকে বেরোলেন, আমি তো জানি যে আপনি ঢাকা চলে গেছেন। হ্যাঁ এই যে শোনেন, আপনারা আর যাই মনে করি, আপনি যে এত বড় পোল্ট্রি বাস সেটা কিন্তু ভাবিনি। কথাবার্তা কিন্তু হুশ করে কবেন। আসার পরে তো হুশ করেই কথা করছি, কিন্তু এখন আর হুশ করে কথা কব না, এখন সব কথা বেহুশের মতো কব, সেটাই ক্ষতি হবে আমার। বাবা বাবা, ইয়ে তুমি বসো, আমি তোমার সাথে কথা করছি। বাবা মুকাম, তুমি বসো ধৈর্য ধরে, আমি তোমার সব কথা শুনি। আমি তো আর বসতেছি না চাচা, সারা দিন আমি জানিছি যে আপনি ঘরের মধ্যে নেই, আপনি গেছেন সেই ঢাকা, আর ঘরের মধ্যে আপনি আসন পাইতে বসেছিলেন। হ্যাঁ
আপনি আর আপনার মেয়ে এই দুজন মিলে আমার সঙ্গে যে সাপ লুডুটা খেললেন সেটা কিসের জন্য আমার একটু ভাঙিয়ে বলেন দেখি, বিস্তারিত বলবেন, বলেন। বাবা যা হওয়ার হয়ে গেছে, তুমি একটু ধৈর্য ধরে বসো, আমি সব কথা শুনতেছি তোমার। আব্বা না, তোমার যদি কথা থাকে তারই না তুমি বাড়িতে বাইরো। এই লোক আমার বাড়িতে আর থাকতে পারবে না, তারা নিয়ে যাও, বাইরে যাও, কথাবার্তা শেষ করে এরপর চলে আসবো। আমি আনতে নড়তেছি না। আমি এখানে বসেছি মানে বসেছি। আমার সমস্যার সমাধান যদি ঠিক মতো ঠিক না হয় তাহলে পরে এই বাড়িতে আমি লঙ্কা কাণ্ড বাঁধাবো, আমি কয়ে দিচ্ছি। এই আপনার সাহস কত বড়, আপনি আমাদের বাড়িতে এসে আমাদের হুমকি দিচ্ছেন? দিচ্ছি দিচ্ছি, হুমকি দিচ্ছি, কারণ আপনাদের জন্য আমার হওয়া বিয়ে ভেঙে গেছে। আমি পরির মতো একটা বউ হারাইছি, এত সহজে তো আমি কাউরে ছাড়বো না, ছাড়তেছি না আমি। আচ্ছা তোমার বিয়ে ভাঙার সাথে তুমি আমাকে জড়াচ্ছ কিসের জন্য? জড়াবো না কিসের জন্য বলেন দেখি। ফোনে আপনার সঙ্গে আমার কথা হলো, আপনি কলেন যে ভিসা হয়েছে, আপনার সেই কথা অনুযায়ী আমি একটা বিয়ে ঠিক করলাম, কিন্তু ভিসা কই? ভিসা তো নেই, ভিসা পাচ্ছি না। এই কথা কিরাম করে জানো আমার ওই হবু শ্বশুর জানিয়ে ফেললো, হ্যাঁ ভাইয়ে দিল বিয়ে, আমি বুঝছেন? তা তো তোমার শ্বশুর বাড়ির লোকেরা এটা জানলো কিভাবে? তো সেটা তো আমি জানি না কিরাম করে জানলো। আর কথা হচ্ছে যে আপনি এখন আমার সঙ্গে আমার ওই হবু শ্বশুর বাড়ি যাবেন, ভিসা দেখাবেন, এটা হচ্ছে শেষ কথা। ওঠেন চলেন। দূর এটা হয় নাকি? পাগলামি বাদ তো, আমাকে উপর থেকে এমন জানানো হয়েছিল তাই তোমাকে আমি করছিলাম। দেখবা 1 মাসের মধ্যে তোমার ভিসা এসে যাবে, আমি কথা দিচ্ছি। মুলো মুলো ঝুলোচ্ছেন। এই চাচা শোনেন, মূলো হোক গাজর হোক আর শালগম হোক, কোনো সবজিতেই আর কাজ হবে না। বাবা আমি একটা কথা কই, মন দিয়ে শোনো। বলি ফেলেন। তুমি চলে যাও, আমি কথা দিচ্ছি তোমার টাকা আর না ভিসা আমি যে করে হোক ব্যবস্থা করবোই। সরি যদি তো আর হচ্ছে না, আমার পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা আর খোলা নেই, সব বন্ধ হয়ে গেছে। আমি বাড়ি গেলি হয় আমার ভিসা যাবে, না হলে বাড়িতে আমার 5 লাখ টাকা যাবে, না হলে আমার লাশ যাবে, বুঝছেন? আমার কিছু করার নেই, আমি এখানে ঘুমোয় থাকবো। হ্যাঁ, আমার খাতা বালিশ কোনো কিছু লাগবে না, খাবারও দিতে হবে না, আমি এখানে ঘুমোয় থাকবো, আপনি ব্যবস্থা করেন। বুঝতে পেরেছি, তাহলে সবকিছু খুলেই করছি। রাত পোহালে কাল আমার মেয়েটার বিবাহ, তুমি যদি এরকম করো তাহলে তো চাপে পড়ে যাই, বিপদে পড়ে যাই। অন্তত বিয়েটা পর্যন্ত অপেক্ষা করো বাবা। উরে বাপরে বাপ, উরে বাপরে বাপ, মেলা আল্লাহ দিয়েছি আপনার। আমার হওয়া বিয়ে ভেঙে দিয়ে নিজের মেয়ের বিয়ের জন্য অস্থির হয়ে গেছেন। শোনেন, একটা কথা শুনে রাখেন, আমার বিয়ে না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মেয়ের বিয়ে আমি হতে দিতে পারবো না। বাবা তাকে বললে কোনো লাভ হবে না, এই লোকটা একটা নিষ্ঠুর, আমার বোঝা হয়ে গেছে। পুরে আমার দয়া শিলারে এ বাড়িতে আসার পরে তো দিয়েছি একটা পিয়ারা কামড় দিয়েছি, মনে হয় যাক সে কথা আর কলাম না। যে বাড়িতে যাবেন বিয়ে হওয়ার পরে, ওই বাড়িতে পাও রাখার সঙ্গে সঙ্গে আমার তো মনে হচ্ছে ওই বাড়ি 1000 ফিট নিচে চলে যাবে। আব্বা তার কথা শুনে কিন্তু এখন সত্যি সত্যি আমার গাটা জ্বলতিছে। এই তাহলে বাড়ি কি তুমি যাবাই না? প্রশ্নই আসে না, কি করছেন আপনি? তাহলে থাকো তুমি, আমিও দেখে নেব তুমি কি করবার পারো। এই হালা তুই ঘরে গিয়ে দুয়ার দে, আমি আসতেছি। মাথায় ব্যথা না হাগা চাপিয়েছে, কিছুই তো বুঝতে পারতেছি। আর ভেজাল করে লাভ নেই, চলেই যাই। আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন? কি হলো, কথা করছেন না কি জানি? আমি সত্যি সত্যি চলে যাচ্ছি, জানেন? আমি আসলে বুঝে গেছি যে আমার কপালে আল্লাহ বিয়ে রাখেনি, আর কি করব। মানে এখানে থাইকে আর একজনের বিয়েতে আমি ভেজাল লাগাতে চাই না, বুঝেছেন? ভেজাল না করে মেহমান হিসেবে থাইকে গেলেই হয়। না থাক, ওর দরকার নেই। আপনি মুন্সি চাচারে বলবেন যে আমি চলে গেছি, আর ওই 5 লাখ টাকা আমি তারে ভিসার জন্য যে ওটা যেন সে ওটা পরে দিলেই হবে, না দিলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই 7 সকালে মুখে কিছু না দিয়ে চলে যাবেন? আজকে 7 সকালটা কিরকম সুন্দর দিয়েছেন, এত এক্সেপশনাল।
এরকম কুচকুচে অন্ধকার সাত সকাল আমি জীবনে দেখিনি। আচ্ছা, কিছু মুখে না দিয়ে গেলি কি হবে? আমাকে অমঙ্গল হবে। তাছাড়া আজ আমার বিবাহ, আজকের দিনে যদি কেউ কিছু মুখে না দিয়ে চলে যায় তাহলে পর আমার খারাপ লাগবে না? এটা কি আপনি বুঝতেছেন না, নাকি আপনি চাচ্ছেন যে আমার অমঙ্গল হোক? আমি বসবো? বসেন। আমি ওই চলে যাওয়ার আগে কিছু কি মুখে দেবো বলেন জানি? আনতেছি। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, রাগ উঠলে আসলে আমার মাথা ঠিক থাকে না, তো আপনি কিছু মনে করবেন না। ও না, আমি ওসব কিচ্ছু মনে করিনি। আসলে হয়েছে কি জানেন, ওই রাগ উঠে গেলে পরে আমারও মাথা ঠিক থাকে না, কারে কি বলে ফেলি তার কোনো ঠিকই থাকে না। তাহলে পরে তো আপনার সাথে আমার অনেক মিল। তাই তো মনে হচ্ছে। আপনি বউ কোন সময় সাজবেন বলেন দিদি? এই তো এখনই সাজবো, তত সময় থাকবেন তো। থেকে যেহেতু গেছি, আপনি বউ সাজবেন, আমি একটু মনটা ভরে দেখবো, তারপর চলে যাবো। বর সাজলে কিন্তু আপনাকেও খারাপ দেখায় না। আমি যখন আপনাকে প্রথম দেখলাম আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম আমাকে মনে হয় বিয়ে করার দাবি থেকে আসছে। পরে বুঝলাম এটা তো অন্য দাবি। আরে না, কি করছেন শোনেন, দাবি কিন্তু যে কোনো সময় পাল্টায় তো কি করে। সত্যি? তাই তো মনে হচ্ছে। কিরাম করে বলবো? কিরাম করে বুঝবেন সেটা যে এখন আমি কিরাম করে বোঝাবো। আচ্ছা, এই দুটো কি ফল? এ দুটো আপেল ফল। এই আপেল ফল কি ওটা ছুলে দেবেন, আমি খাবো? এ ফল ছুলে খেতে হয় না, এমনি খাস। ও না, আমারে খুব স্পেশাল গেস্ট মনে করে যদি ছুলে দেন তাহলে নিজেরে খুব গুরুত্বপূর্ণ মনে করতাম, খুব খুব ভালো লাগতো। ছুলে তো খাওয়াতে পারবো না, কিন্তু হাতে তুলে খাইয়ে দিতে পারি। অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম অস্থির মোকাম তাই? হাইরে মোকাম অস্থির জি। মোকাম। দেবো। সরি, ভুল হয়েছে। কি বাইরে ফেলাইছে? পাত্রর নামটা বলেন। মোহাম্মদ মোজাম্মেল হোসেন হাওলাদার। মোহাম্মদ মোজাম্মেল হোসেন হাওলাদার। পিতা মোহাম্মদ ইন্তাজ হোসেন হাওলাদার। মোহাম্মদ ইমতাজ হোসেন হাওলাদার। গ্রাম গ্রাম পটিয়াদি। চোখে বিয়ের স্বপ্ন বুনে বোনের নাম বলেন। এই বেশ কিটা কিটা এটা কেউ না, কাজী সাহেব তাড়াতাড়ি বিয়ে পড়া শেষ করে। রাখেন রাখেন রাখেন, আমার ছেলে তো আর মরে যাচ্ছে না, বাইসে আছে। আর বিয়ে শাদীর ব্যাপারে এত তাড়াহুড়ো করেন না। যেটা করছিলাম, আমার চোখের সামনে দেখতেছি একটা জলজন্ত মানুষ খাড়ায় রয়েছে, আর আপনি করছেন কেউ না। ঘটনা কি? এই যে ভাই, আপনি একটু সত্যি করে আমাকে কন তো, মানে আপনি কিটা? আপনি যেটা ভাবিয়েছেন আমি তাই। তাই মানে? এই হারুন, পাগল ছুটলো কিভাবে? এই খবরদার, খবরদার,
রাত্রিবেলা আমার একটু তন্দ্রা আসিছিল, আর সেই ফাঁকে আপনারা চেয়ারের সাথে আমার বাজিয়ে ফেলেছেন। এই ভাই, আচ্ছা আপনি বিয়ের পোশাক পরে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়েছেন, আসলে ঘটনাটা কি একটু খুলে বলেন তো দেখি। আমার মনে হচ্ছে খুলে বলার জন্য আপনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। এখানে খুলে বললেই, আপনার কাছে বললেই লাভ আছে। মানে হয়েছে কি, এই জলিল মুন্সি চাচার কথা করছি, তার মেয়ে আলেয়ার সঙ্গে আমার গার্লফ্রেন্ড, মানে মেলা দিন ধরে আমরা প্রেম করতেছি, মেলা দিন হয়েছে। আর আজকে আমাদের বিয়ে হওয়ার কথা, আর সেই লোকজন দিয়ে আমার বাইরে রাখিছে। দোষ আমার একটাই, আমি গরিব। এসব বিশ্বাস করবেন না, ও একটা পাগল। এই পাগলটা খেতে না। এই খবরদার 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 চাচা। হ্যাঁ, মানুষ নিচে নামতে পারে আমি দেখছি, কিন্তু আপনার মতো এত নিচে নামতে পারে আমি কোনোদিন দেখিনি। দেখো মুকাম, ধৈর্যের একটা সীমা আছে। আমি এখনো করছি, তুমি আমার বাড়ি থেকে বের হও। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন আমারে, কিন্তু আমি আমার আলেয়ারে না নিয়ে এই বাড়িতে যাবো না। আলেয়া, জলিল মুন্সি, আমি কি আপনার বাড়া ভাতে ছাই দিয়েছি নাকি হালের গরু পিটাই মারিছি? আপনি আমার সাথে এরকম একটা 2 নম্বরই করতে পারলেন, চেষ্টা করতেছেন কেন? কিসের জন্য কত দেখি? হ্যাঁ, আপনার মেয়ে প্রেম প্রীতিতে ভাই সে বেড়াচ্ছে, আর আপনি যাইনি শুনে তা আমার বাড়িতে বউ করে পাঠাতে যাচ্ছেন। ঠিক ভাই সাহেব, আপনি বোঝার চেষ্টা করেন, ও একটা পাগল, ওর কথায় আপনি অস্থির হবেন না। এই আরে খেদাম, এটা ব্যবস্থা কর। আপনি যত ইতারে পাগল বানানোর চেষ্টা করতেছেন, আমার কাছে কিন্তু তাকে মোটেই পাগল মনে হচ্ছে না। এই যে আমি আসলে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আপনার জ্ঞান যে কত বেশি, এত মেলা জ্ঞান আপনার, সে কারণে আপনি বুঝতে পারতেছেন যে ঘটনাটা কি ঘটেছে, বুঝছেন? এই যে কম জ্ঞানী লোকদের তো বুঝবে না, ভাবিছিল যে আপনার ফাঁকি দেবে, কিন্তু আপনি যে বুঝিয়েছেন, আপনারা যে বুঝিয়েছেন, সেই জন্য আমার খুব শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে। সি 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 জলিল মুন্সি, সি। ও এই ওঠো, এই চল ওঠ। আব্বা, এটা তুমি কিরাম কথা বলা? আমরা কোনে যাব? আমি কোনো আনে যাচ্ছি না। ওই বেশি কথা কলি পরে একবারে চড়াইয়ে দাঁত যতগুলো আছে গুইনে গুইনে ফালাই দেবে না। চল। আমি এই মেয়েরই বিয়ে করবো আব্বা, আমি কোনো আনে যাচ্ছি না। আব্বা, তোমার পায়ে পড়ে আমার এত বেশি বড় কথা বলি এখানে গাড়ি রেখে দেবো। চল। আব্বা আব্বা, এই দেশে কি মায়ের অভাব পড়েছে? আব্বা, এই মেয়ের নিয়ে আমি কত স্বপ্ন দেখা। আইসা এসছি আমরা, মেয়ে আছে অনেক। যা চল। আব্বা, আরে চল। আমি যাবো না আব্বা। আব্বা, আমি যাবো না। চল। ওইটা বুঝার বুঝিছি, আর আপনার কথা কওয়ার লাগবে না। চল। আব্বা, আমি যাবো না। আরে সরেন আপনি, চিটারি করেন আমাদের সাথে। সালটা যেন খুব মায়া হচ্ছে, খুব আশা করিয়েছিল। টাইট করে আরো টাইট করে পান। ঢোকা ভাই চেয়ারের নিচে একটা কুশন দেবেন, বুঝছেন? বসে থাকবি এত ব্যথা হয়েছে জীবনে। অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম, অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম। তালি পরে আমি আর কি করব? আপনিও যান। এই ছাগলের মতো থামিয়ে দিস না তো, চল আমার সাথে। না আব্বা, আমি যাবো না আব্বা। আমি কি মরে গেছি বেটা? আমি হাওলাদারের বিটা, তোকে রাজকন্যা বিয়ে করবো দেখে নিস তুই। না আব্বা, না না। এই চল আমার সাথে। না আব্বা না, আব্বা করিস নে। আরে আব্বা, তুমি এটা কিরাম আব্বা? ছেলের মনের কথা বুঝো না? এই মেয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন দেয় আব্বা। একটা পাগলের কথাই তুমি আমার সংসারটা ভাঙিয়ে দিও না আব্বা, আমার বিয়েটা ভাঙিয়ে দিও না আব্বা। কোমরের পর দুখান খাই মেরে সারা জীবনের যে তোমার বিয়ের সাথে মিটাই দিতে পারে। চল। আরেকবার বুঝতে দে আব্বা। আরে বুঝিছি, এটা শালা একটা পাগল পাগল আব্বা। আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আমার ছাগলটা কোনে গেল? আমার ছাগলটা কোনে গেল? আজ 2 দিন ধরে আমার ছাগলের কোনো খবর নাই। আল্লাহ, ও মুকাম রে, তুই আমার আর কত জ্বালাবি রে মুকাম? ও আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠাই নিয়ে যাও, আমার মরণ দাও আল্লাহ, আমার মরণ দাও। ও আল্লাহ গো, চাচি, আল্লাহ। চাচি, একটা কথা আজকে যদি মোকাম ভাই ফিরে আসে, তাহলে আজকে মোকাম ভাইয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দিও। তাই জান দেই, তোকে সাথে বিয়ে কথা ছাড়া আর কোনো কথা নাই রে। থাকবে কিংবা করিয়ে আমার বাড়ি থেকে যাওয়া শুরু করছে, যে কোনো সময় আমার বিয়েটা দিয়ে দিবে। স্যার, ভালো হলি না হয়। তাছাড়া চাচি, আজকে যদি আমি মোকাম ভাইয়ের বউ থাকতাম, তালি পরে তোমার কি এত চিন্তা করা লাগতো কও? দেখি না, আমার কিন্তু এখন কোনো কিছু ভালো ঠেকতেছে না। তুই এখান থেকে যা তো, যা। সালাই মারতিছে আমারে। আল্লাহ, আমার ছাগল কোনে গেল? ও ঘটক, ঘটক, আমার ছাগলের কোনো খবর পাবা? হ্যাঁ?
ভাবি মানে করছিলাম কি আমি আপনার এখন যে ঘটনা কব আপনি একটু ভালো করে শুনেন, মানে আগে অস্থির হবেন না। কি করছো ঘটক? তার তালিবারে কি তুমি আমার অস্থির হওয়ার মতো কোনো খবর নিয়ে এসো? কি হলো, কথা করছো না কিসের জন্য? ব্যাপারটা দিয়ে দিনই। এটা তো মনে হচ্ছে পানির থেকে কারো লাশ উঠেছে। হ্যাঁ ভাবি মানে হয়েছে কি ওই গেল রাতে সিলেটের টাঙ্গুয়ার হাওরে হাত পা ভাতা একটা লাশ পাওয়া গিয়েছে। না ওই পুলিশ এখন কোনো পরিচয় বের করতে পারেনি। তো ওই বাজারের সবাই বলা বলি করতেছিল যে এই লাশটা দেখতে আমাদের মোকামেরই মতো। না মানে হয়েছে কি ওই লাশের শরীরে যে পাঞ্জাবিটা দেখা যাচ্ছে না, ওই রকম পাঞ্জাবি আমাকেও মোকামা পড়েছিল তো তাই। তুমি এগুলো কি করছো? কি করছো ঘটক? আল্লাহ, আমার মুখ আমনে এরকম করে মারলো কিনা? ভাবি মাম্মা একটু দেখো এই একটু পানি নিয়ে আসো, খাওয়ার পানি নিয়ে আসো। এই একটু খাওয়ার পানি নিয়ে আসো, একটু মুখে পানি ছিটে দাও তো। হ্যাঁ সর্বনাশ। চাচি, কেন আমার সাথে ছেলে বাড়ি যাবে? যাই করি, তুই যা কইছিস সব মিথ্যা কথা কইছিস। আমার মেয়ের সাথে তোর কোনো প্রেম ছিল না। আপনি যদি আমার মাতৃ মাইরেও ফেলেন, কথা আমি কব না। হয় আপনি আমার ভিসা দেবেন না টাকা দেবেন, পরের কথা আমি ভাবি দেখবো। তাহলে মর এদিকে আসে তো কথা আছে। কি কথা? চাচা, তাদের যে লোক মনে হচ্ছে টাকা অথবা ভিসা স্যারের সাথে বিদায় হবে না, আর মারতে মারতে যদি মরেও যায় তারা তো বিপদে পড়ে যাবে। আমার মনে হয় কি আপনার শুধু একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে আমাদের আলেয়ার সাথে এই ছেলেটার বিয়ে দিয়ে দেয়। ছেলেটাকে আমার ভালোই মনে হচ্ছে। আর এতে করে কি হবে জানেন, আপনার কাছে 5 লক্ষ টাকা পায়, সেটা আপনার দিতে হবে না, আপনি মুক্ত হয়ে যাবেন। ওকে রাজি হবে? রাজি হবে না? আর সেটা বললো আমাদের আলেয়া ভালোবাসে, প্রীতি আছে তার সাথে। আরে এগুলো আমরা ছোট করার জন্য বানিয়ে বলেছে। আলিয়ার সাথে তোর কোনো প্রেম নাই। তাহলে এক কাজ করে তারা চাপ দেন। কি করতেছে? কাজেই তো সাইডে দিছি। কাজে ফোন দিকে দেখা। হ্যালো কাজী, কদ্দুর? দোকানে চা খাইতেছি। আর চা খাওয়া লাগবো না, আমার বাড়িতে এসে চা খান, তাড়াতাড়ি আসেন। আচ্ছা। মারার সাহস থাকলে এতক্ষণে মারতো, ওর সাহস নেই। মনে হচ্ছে মারবে, একটু হেল্প করবা, একটু হেল্প। কারণ আমি তোর যে কতটা কব সেই কথাটা তোর মানতে হবে। তা না হলে পারে আমার আসল রূপ দেখতে হবে। আপনার আরো রূপ আছে, সে রূপকে চুল আছে মাথায়। এই আর কি মারবি না? আজকে তোর কারণে আমার মাইয়ের বিয়েটা বিয়ে, আমার মাইয়াকে এখন তোর বিয়ে করা লাগবে। অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম, অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম। ঠিক আছে, করবো না। আপনি বিপদে পড়েছেন, এত করে বলতেছেন, করি ফেলবো। আব্বা, তুমি এখন এসব কি করছো? ঠিকই করছি রে মা, আজকে তোরে যে কলঙ্ক দিছে, আমি তো তোরে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবো না। আব্বা, তুমি পাগল হয়ে গেছো। এই লোককে আমি বিয়ে করব না। এর মতো ফালতু লোক আমি আমার জীবনেও দেখিনি। এই দেখেন, আপনার আব্বা আমার খুব করে রিকোয়েস্ট করেছে, সেই জন্য আমি রাজি হয়েছি। আপনি আমার সম্পর্কে এরকম একটা বাজে কথা আগের থেকে বলতে পারেন না। সে সম্পর্ক আমাদের আমার হয়নি, অধিকার হয়নি। আপনার বিয়ে হলে তারপরে আপনি করতে পারবেন, অসুবিধে নেই। এ ফালতু, আপনার সাথে আমার প্রেম ছিল কবে? আপনি মিথ্যা কথা বলে আমার বিয়েটা ভাঙিয়ে দিলেন কিসের জন্য? তাহলে আমি যখন আইসে কলাম যে আপনার আব্বার জন্যই আমার বিয়েটা ভেঙে গেছে, তার তো বিচার করলেন না। আর নিজের বিয়ে ভেঙে গেছে তা নিয়ে আর আফসোস হচ্ছে। হ্যাঁ, আর আমি যেটা করেছি আপনার উপকারের জন্যই করেছি, আপনি বোঝেননি। জানালার পর্দা ফাঁক করে তো ওই সওয়ালের দেখি, ওটা কি সওয়াল? এটা মেদা মারা সওয়াল, এটা
কি কি এটা ভয়ঙ্কর একটা বুকা, একটা কিরম একটা সওয়াল। ওর তো কোনোদিনই বিয়ে হওয়া উচিত না, কাজে এসে গেছে। কাজে গেছেন তাদের বিয়ে পড়ান। আব্বা মদাপুর নিবাসী। আরে আব্বা আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? আমি বিয়ে করতে পারবো, এই লোকটা আমি বিয়ে করতে পারবো না আব্বা। আর যেই লোক বিয়ের পরে বিদেশ চলে যেতে চায় তার সাথে আমি সংসার করবো না। আমি কোনোদিনই ওরে মারে ভাই একটু ধরে বসামতি, আমি বিদেশ আমি কোনোদিনই যাবো না, আমি কোনোদিন যাবো না। আমি দেশকে ভালোবাসি, আমি দেশে থেকে যাবো। আর শোনেন, আমাকে ভালো সওয়াল, বিশ্বাস করেন। আপনি লাগলে আমার গ্রামে লোক পাঠান, হ্যাঁ, আমার বাড়ি যেয়ে ইনকারু করে দেখে আসুক যে আমি কিরাম ছেলে। 2 দিন তো আমি থাকিছি, কি এবারে থাকিছি না? ইনকোয়ারির জন্য আরো 2 দিন থাকলাম, অসুবিধা নেই, লোক পাঠান। আমি বিয়ে করবো না। মারে এমনি আমার প্রেশারটা বাড়িয়ে যাচ্ছে, আর চাপ দিস নি। চাপ হচ্ছে? কি করছে? চাপ হচ্ছে? হ্যাঁ ভাই ধরেন না, কিসের ধরে? তো টইলে পড়ে যাবে, স্টক করবে না। স্টক কি হয়েছে? খারাপ লাগতেছে আমি বিয়ে করবো। ভাই দাঁড়া আছেন কিসের জন্য? বিয়ে পড়াই ফেলেন, তাড়াতাড়ি পড়াই ফেলেন। মদাপুর নিবাসী, আমার নাম মুকাম খন্দকার। ওরে ভাই, বাদর না করলি পরে বিয়ে পড়াবো কিরাম করে? আরে গুড়া বাদক দিয়ে আপনার দরকার কি? আপনার কাজ হচ্ছে বিয়েটা পড়াই ফেলা। আরে বিয়ে পড়ানো হলে কি জামাইটা বাজে রাখবে নাকি ভাই? বসারও তো একটা পরিবেশ লাগবে। তা আমি তো বসেই আছি। এই বাদন খুলে দে, তারপর বড় ঘরে চল। হ্যাঁ বড় ঘরে খুব ভালো হবে ভাই, বানটা খুলে দেন, বানটা খুলে দেন, খুব ভালো হবে বড় ঘরে। খুলো, এই নিয়ে আয়, নিয়ে আয়। ওরে আল্লাহ রে, আমার এত বড় ক্ষতি কিরাম করে হলো রে। জীবন আমি আর রাখবো না রে। কি বুঝতেছেন? কইতেছি কান্দার ভলিউমটা একটু কমাতে বলেন না, কথা বলতে পারতেছি না তো। এই যে মা, এই যে কান্নার ভলিউমটা একটু কমায় দাও। এই পুলিশ সাহেবের সাথে আমাকে কথা বলতে অসুবিধা হচ্ছে। এই আপনি তো কিরম কথা কইছেন না? আমার এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, আমি কি চুপচাপ বসে থাকবো? কি নিষ্ঠুর পুলিশ রে। মোকামের সাথে যে বিয়ে হওয়ার কথা ছিল, এই মেয়ে কি সেই মেয়ে? আরে না না স্যার, এটা বোগাস। তাহলে আর তো কান্দাকাটি তো কোনো রহস্য খুঁজে পাইতেছি না। আপনার রহস্য খুঁজতে হবে না, আপনি আমার মুখ কামড়ে খুঁজে আনি দেন, তাহলেই হবে। আমার মাথায় কিন্তু একটু রক্ত উঠে যাচ্ছে। তুই যা তো আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে তুই তুলতা যা। আমি কাঁদতেছি আপনাকে জন্যে, আর আপনি আমার বাড়ি থেকে দূর দূর করে বাইর করে দিচ্ছেন। থাকলাম না আপনাকে বাড়ি। হ্যাঁ কি বলতে চাচ্ছি বলো। না ওই ছবির সাথে পত্রিকায় যে ছবিটা দিছে এটার লোক তো একটু মিল পাইতেছি। তারপর ময়না তদন্তের রিপোর্টটা আসুক, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে, তো হ্যাঁ থেকে একটু খেয়াল রাখেন। জি স্যার। আমরা গেলাম, স্যার। আসি। গেলে কিন্তু ভাবি, শুনলেন তো পুলিশ সব কি করে গেল। বেশি টেনশন করি না কিন্তু, বুঝছেন? এই আমি তাহলে করে এখন আসি, পরে আবার আসবনি। কুদ্দুস আসে। মুকাম খন্দকার, মদাপুর নিবাসী, লিখে ফেলেন। দলিল ভাই, আপনি অনুমতি দিলে বিয়েটা পড়ানো শুরু করতে পারি। অনুমতি, ফোন আসে কিসের জন্য? কি করছে? আমার বাসাটা স্যার, স্যার দয়া করে যদি একটু ওই ছবিটা আমার মোবাইল একটু পাঠায় দিতে পারতেন। এই বিয়া বন্ধ। বিয়ে বন্ধ মানে কি করছেন? বিয়া বন্ধ মানে বিয়া বন্ধ। ভিসা এসে গেছে, এই যে এই মাত্র আমার অফিস থেকে জানালো। কি আছে? ভিসার ছবি। কদি আমি কি করবো? ও আমার দরকার নেই, আমার দরকার নেই। দেখেন দলিল আব্বা, আপনি এক এক সময় কিন্তু এক এক কথা করছেন। কি এক এক সময় এক এক কথা করছেন? তুই করছিলে না? হয় ভিসা নয় টাকা। এখন ভিসা এসে গেছে। এই মা, তুই তোর রুমে যা। ও কোথাও যাবে না, আলিয়া কোথাও যাবে না। আমার ভিসা টিসা কিছু লাগবে না। আমার
আলে আমার বুকের মতন বসে গেছে, এখন আমি কিছু করতে পারবো না। আমি তো বলেছি যে আমার ভিসা লাগবে না, আমি দেশ ছেড়ে যাবো না, কোথাও যাবে না, আলে এখানেই থাকবে। কাজী সাহেব মদ আপনি বেশি নেন না কিছু। এই কাজী তুমি যাও, তুই আমার সাথে ওর যে বাড়িতে বিয়ে ঠিক হয়েছিল সে বাড়ি যাবে, গিয়ে ওদের সব কিছু বলবি। এই ওর ধর, সেটা বিয়ের পরে গেলেই তো হয়। আর ধর যাবো না, আমি যাবো না, আমি করছি, আমি যাবো না, না না, আমি ছেড়ে আমি বলেছি কি করবে রে? হ্যাঁ এই না আছে মোকাম মোকাম ও মোকাম বাবা ওঠ। আমার 10টা না 5টা না একটা মাত্র সওয়াল, আল্লাহ তুমি সেটাও আমার কাছ থেকে কারি নিলা, আমি এখন কারি নিয়ে বাঁচবো আল্লাহ। হ্যাঁ শোনেন, ওই লাশটা তাড়াতাড়ি মর্গে পাঠিয়ে দেন সরাসরি। হ্যাঁ আজকে রাত্রের মধ্যেই পোস্টমর্টম করে ফেলবেন। হ্যাঁ পাঠিয়ে দেন। হ্যাঁ আমি ভিকটিমের বাড়িতেই আছি। আচ্ছা ঠিক আছে চাচি, আপনার ছেলে কেমনে মারা গেল তাড়াতাড়ি আমরা বাইর করে ফেলবো, চিন্তা করেন না। আসি। আম্মা এই তুমি যাও, আমারে সালাম করে ভালো। মুকাম, ও বাবা মুকাম, মুকাম তুই বাইসে আছিস? হ্যাঁ বাবা, ওরা তো বললো তুই নাকি মরে গেছিস। হ্যাঁ তুই নাকি বাইসে আছিস বাবা? আমি মরে যাব মানে কিটা এ ধরনের কথা বলো, আমি তো বুঝতে পারতেছি না। মা পুলিশ কিসের জন্য? হ্যাঁ কি ঘটক ভাইকে দাওয়াত করেছে? স্যার আসিছেন, খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া করে যাবেন। আরে না রে, ওরা তো কইলো তুই নাকি মরে গেছিস। হ্যাঁ পত্রিকায় তোর ছবি ছাপা হয়েছে, ওই জন্যই তো পুলিশ আইছে। আরে এগুলো বানাই নিয়ে কথা কিটা বলিছে? তোমার আমি বলে গেছি না যে আমি বিয়ে করে তারপর ফেরবো? হ্যাঁ বলেছি না? হ্যাঁ আল্লাহ আমার কথা শুনিছে, আমি বিয়ে করেছি। দাও কিরম সুন্দর মেয়ে দেখছো? হ্যাঁ এলাকার সবচেয়ে সেরা মেয়ে বিয়ে করেছি। বাবা তুই বাইসে আছিস? হ্যাঁ ওরা তো কইছিল তুই নাকি মরে গেছিস, লাশ আসতেছে তোর। আরে কি করছে? আমি 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 চলে আইছি, আমার লাশের তালি আর কি দরকার? মানে লাশ করে ভালো। আরে ওরা তো কইতেছিল তোরে নাকি কোন পুকুরে মরা অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ পত্রিকায় ছবি ছাপা হয়েছে, ওই জন্যই তো পুলিশ আইছে। এই তো গুজব জিনিসটা আমি কি অপছন্দ করি। আমি নিজে চলে আইছি, তোমার কি বলে গেছিলাম আমি? হ্যাঁ বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরবো বলেছি না? হ্যাঁ সেই বউ নিয়ে বাড়ি ফিরেছি। শোনো এই বউ কিন্তু যেমন তেমন বউ নাই, এলাকার কিন্তু শ্রেষ্ঠ বউ, দেখছো সেরা বউ। আপনার ছেলে? হ্যাঁ আমার মুকাম, এইটা আমার সওয়াল। আমাদের তো মনে হয় তাহলে একটা ভুল হয়ে গেছে, লাশের বাড়ি তো এইটা না। আপনি কি করবো স্যার? আরে লাশ ঠাকাইতে হইব, তাড়াতাড়ি 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 খাই গেলে ভালো হতো। তাড়াতাড়ি এটা তো বউ না, মনে হচ্ছে একটা আলিয়া। হ্যাঁ মা তোমার নাম কি? আলিয়া। বাবা কত নিষ্ঠুর, আমি কার জন্য এতদিন কান্নাকাটি করতেছি, আর সেই মানুষটা আজকে আমার সাথে কি করতেছে। শোন কাঁদিস না, একটা শুভ দিনে কাঁদিস না, তো কান্নাকাটি করার কোনো দরকার নেই। শোন এই খেলা আছে, পরে খেলা আছে, বুঝছিস? খেলা নেই, কোনো খেলা নেই। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। অস্থির মোকাম আইরে মোকাম অস্থির মোকাম, চোখের বিয়ে শব্দ বুনে বাজায় হলো ঢাক। অস্থির মোকাম অস্থির মোকাম অস্থির মোকাম,
হাসি কান্নায় গ্রাম ভরায় নামে উঠে দাম চোখের বিয়ে শব্দ বুনে বাজায় হলো ঢাক হাসি কান্নায় গ্রাম ভরায় নামে উঠে দাম অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম